টি-20 বিশ্বকাপের সুপার 8-এ কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে 2 উইকেটের হার তাদের সেমিফাইনালের পথ কঠিন করে তুলেছে। 2 ম্যাচে মাত্র 1 পয়েন্ট নিয়ে গ্রুপে পিছিয়ে আছে সালমান আলী আঘার দল। তবে এখনও আশা শেষ হয়ে যায়নি। সমীকরণ জটিল হলেও এখনও রয়েছে সুযোগ। তার জন্য শেষ ম্যাচে পাকিস্তানকে মেলাতে হবে কঠিন সব সমীকরণ। বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। আইসিসি টি-20 বিশ্বকাপের গ্রুপ 2 থেকে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। অন্যদিকে আসর থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে স্বাগতিক শ্রীলঙ্কার। ফলে এই গ্রুপ থেকে শেষ 4-এর দ্বিতীয় টিকিটের জন্য লড়াইটা এখন কেবল নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে। তবে সমীকরণের বিচারে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে কিউইরা। আর খাদের কিনারে দাঁড়িয়ে থাকা পাকিস্তানের সামনে এখন অপেক্ষা করছে কঠিন এক চ্যালেঞ্জের। শ্রীলঙ্কাকে 61 রানে হারিয়ে 3 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে নিউজিল্যান্ড। তাদের নেট রান রেটও এখন বেশ শক্তিশালী। নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারলেই 5 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করবে কিউইরা। সেক্ষেত্রে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে পাকিস্তান। বর্তমানে পাকিস্তানের পয়েন্ট মাত্র 1 আর নেট রান রেট -0.461। সেমিফাইনালে যেতে হলে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের হার কামনা করতে হবে তাদের। ইংল্যান্ড জিতলে তাদের পয়েন্ট হবে 6 আর তখনই কেবল হিসাবের খাতায় টিকে থাকবে পাকিস্তান। এরপর নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে, যাতে নিউজিল্যান্ডের ধরাছোঁয়ার বাইরে থাকা রান রেট টপকে যেতে পারে তারা। যদি ইংল্যান্ড প্রথমে ব্যাট করে 180 রান তোলে এবং নিউজিল্যান্ডকে 30 রানে হারায়, তবে পাকিস্তানকে জিততে হবে অন্তত 40 রানের ব্যবধানে। অর্থাৎ 2 ম্যাচের জয়ের ব্যবধান মিলিয়ে প্রায় 70 রানের পার্থক্য করতে হবে বাবরদের। অন্যদিকে নিউজিল্যান্ড যদি আগে ব্যাট করে 150 রান করে এবং ইংল্যান্ড 17 ওভারে সেই লক্ষ্য তাড়া করে যেতে, তবে পাকিস্তানকে একই লক্ষ্য তাড়া করে জিততে হবে মাত্র 14.4 ওভারের মধ্যে। তবেই নেট রান রেটে কিউইদের পেছনে ফেলতে পারবে পাকিস্তান। এদিকে টুর্নামেন্টের মাঝপথে সূচি বদল করেছে আইসিসি। নতুন ব্যাখ্যায় জানানো হয়েছে, সহস্বাগতিক শ্রীলঙ্কা সেমিফাইনালে উঠলে নির্দিষ্ট কিছু শর্তে নিজেদের মাঠেই খেলতে পারবে তারা। তবে তা নির্ভর করছে প্রতিপক্ষ ও পাকিস্তানের ফলাফলের ওপর। পাকিস্তান এবং শ্রীলঙ্কা 2 দলই যদি সেমিফাইনালে ওঠে, তাহলে সেমিফাইনাল হবে কলকাতায় এবং মুম্বাইয়ে। অর্থাৎ সেমিফাইনালে ওঠার এই লড়াইয়ের ওপর নির্ভর করছে প্রথম সেমিফাইনালের ভেন্যু। সমীকরণ মিলিয়ে নিউজিল্যান্ড শেষ 4-এ উঠলে ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। আর পাকিস্তান যদি নাটকীয়ভাবে যোগ্যতা অর্জন করতে পারে, তবে ম্যাচটি হবে কলম্বোয়। অতীত ইতিহাস বলছে খাদের কিনারা থেকে পাকিস্তানের ফিরে আসার ইতিহাস আগেও আছে। তবে সংক্ষিপ্ত এই সংস্করণে 2009-এর চ্যাম্পিয়নরা এবার সেই অতীতের পুনরাবৃত্তি ঘটাতে পারে কিনা তা সময় বলে দেবে। রিসাম সাহাব, এটিএন নিউজ।